সব ভেবেই করেছে। 12 নম্বর ওয়ার্ড। স্যার আপনার নাম কি? আমার নাম গোপাল চক্রবর্তী। অ্যাড্রেস? নিশ্চিন্দিপুর, ঘাটাল, 12 নম্বর ওয়ার্ড। সবটি আপনার বাড়িতে ঢুকলো? আর জায়গা পাইনি। সেটাই তো চিন্তা করছি। কোনখানে আছে সবটা? ভেতরে রান্না করে। ওইদিকে ওই নিচের তাকটায় আছে। ওই টাকে? এদিকে আসো, এমন একটু ভিডিওটা করো। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এটা আমাদের ঘাটা নিশ্চিন্দিপুর। গোপালবাবুর বাড়িতে একটি 210 সাপ ঢুকে গেছে। গোপাল চক্রবর্তী বাবুর বাবু খুব ভালো লোক, সেই জন্য বাড়িতে সাপ ঢুকেছে। আবার কিচেন রুম খুব সুন্দর। দেখি নেমে জলদি। ওখান দিয়ে ঢুকলো ওখানে। আমরা তো ভাবছি বাইরে দিয়ে ঢুকেছে, কারণ আমাদের কুকুরটা প্রচুর চিৎকার করছিল। কার্বন আবার বাড়ি যেতে আমার গোটা এই 3টে বোতল গায়ে পড়েছিল। আমি না কার্বন অ্যাসিড সে দুর্বল হয়ে গেছে। ওই কার্বন অ্যাসিড সে দুর্বল হয়ে গেছে। আমি তো দেখি কোনে আরে ওই মালটাই চিটাই করে চিপে দিই। বাবরে, বিশাল চক্র, বিশাল চক্র যে। ও মাই গড, বাপরে ওরে বাপরে। মা সরে আসো, মা তুমি চলে আসো। মা বিশাল চক্র যে। মা চুপ করো, চুপ। বিশাল চক্র, বিশাল। রিম্পা রিম্পা, ও মা গো, আমার কি কপালে গেছে গো, আমার কি কপালে গহ গেল গো, আমার বিরাট গহ গেল তাহলে আজকে। আমার আজকে বিশাল সরে যাও, সরে যাও, সরে যাও। আমার আজকে বিশাল সরে যাও, সরে যাও, পুরো ভিডিও কর একদম, পুরো ভিডিও কর। বাবা দোকান ঘরে বাইরে লাইটটা জ্বালো। মাই গড, বিষধর সাপ। এটা হচ্ছে গোপ্র সাপ। এরা খাওয়ার জন্য কোনো রকম বাড়ির রান্নাশালায় পৌঁছে গেছে গোপালবাবুর বাড়িতে। বাড়িতে এত গজব কেন? গরু গেলে আমাদের চতুর্দিকে ঝুলছে কেন গোপালবাবু? বাড়ি করতে হবে সব ভেঙে নতুন করে, 5, 7, 10 ফুট উপরে নিচে বাড়ি রাখা যাবে। জীবনের দাম দিয়ে দেখেছেন রান্নাশালে। আজকে তো আমি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে ঢুকেছিলাম দুজনকে নিয়ে। গোপালবাবু ভালো মন্দ খাওয়াইনি, একদম রান্নাশালা ভালো মন্দ খাওয়াই। এটা আমাদের ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্দিপুর। গাড়ি ভাঙা নাকি এটা? ওরে বাপরে। মা সরে আসো, মা তুমি চলে আসো। মা বিশাল চক্র যে। মা চুপ করো, বিশাল চক্র, বিশাল। রিম্পা রিম্পা, ও মা গো, আমার কি কপালে গেছে গো, আমার কি কপালে গহ গেল গো, আমার বিরাট গহ গেল তাহলে আজকে। আমার আজকে বিশাল, সরে যাও, সরে যাও, সরে যাও। আমার আজকে বিশাল নিয়ে যাবো তাহলে। ওরে বাপরে, সরে যাও, পুরো ভিডিও কর একদম। হ্যাঁ সঞ্জয়দার জ্ঞান আছে। বাপরে বাপ, বাবা চলে যাও। এ বাপরে, এরা খাওয়ার জন্য বাড়ির রান্নাঘরে পৌঁছে গেছে গোপালবাবুর বাড়িতে। বাড়িতে এত গজব কেন? গরু গেলে আমাদের চতুর্দিকে ঝুলছে কেন গোপালবাবু? কি বলে? বাড়ি করতে হবে সব ভেঙে নতুন করে, 5, 7, 10 ফুট উপরে নিচে বাড়ি রাখা যাবে। জীবনের দাম দিয়ে দেখেছেন রান্নাঘরে। আজকে তো আমি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে ঢুকেছিলাম দুজনকে নিয়ে। দেখো বলছো চক্র নেই। হ্যাঁ এটা এটা তো এটা গেড়ি ভাঙা। পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্দিপুর। গাড়ি ভাঙা নাকি এটা? গোখরো তো চক্র আছে দেখি। ভয়ঙ্কর সাপটি ঢুকে গেছে রান্নাশালে। কটা বাজে গোপালদা? লড়ার উপর নির্ভর করে। 8:55। আমার ফোনটা আট দিকে, ফোনটা আট দিকে, ফোনটা আট দিকে। দেখতে পাচ্ছ? এখান দিকে চলে আসবে, এদিকে দেখেছো? ফোনাটা দেখো, ফোনাটা দেখো।
তুমি বলছিলে যে নয়, দেখো ওরে বাপরে আওয়াজটা দেখো শোনার। আমি সরে যাচ্ছি। গুন্ডু ছোট আছে আর বাড়বে বয়সা 3-4 সাপ ওই জন্য ড্রাগ বেশি। ছোট মেয়ে সাপ আছে, মেয়ে মানুষের হাড়ি গাড়ি রান্না টান্না করে মেয়ে সাপ। কি করে বুঝলে মেয়ে সব করে? আমরা এতদিন সাপ করছি। হ্যাঁ এটা কি গুন্ডু কি বলেছিলাম কাকিমা, আমি কি বলেছিলাম? ওরে বাপরে না সাপ নাই, সাপ নাই। সোনাটা মারছে দেখছো ছোবলটা, আপনি কামড়ালে কাটবেন না। কোত্থেকে ঢুকে গেল এসব? বাড়িতে কখনো ভিডিও অটো বন্ধ করে ভিডিও করে এমনি ভিডিও করুন, আপনার ফোন থেকে ভিডিও করুন, করছি। এটা লম্বা থেকে আপনি ভিডিও করুন। ভিডিও করছিস? হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিশ্চিন্দিপুর গোপাল গোপাল চক্রবর্তী বাবুর বাড়িতে রান্নাশালে বিষধর সাপটি ঢুকে যায়। আপনার ফোনটাকে আর বন্ধ করুন, মা ফোনটা কাটো না। পরে করবেন। ক্যামেরা চলছে, ভিডিও চলছে, এটা বন্ধ করে দিচ্ছি। ভয়ঙ্কর বিষধর বুকুর সাপটি রান্নাশালে ঢুকে গেছে। এটা আরেক ঠিক আছে, জোড়া জোড়া থাকে। হায় হায়, বাড়িতে গজর রাখবেন না। এই জায়গাটা ভালো করে দেখতে হবে। ওগুলো তো আজকেই বাইরে ছিল, সব নিয়ে বিশেষ ঢুকালাম, করে কালকে প্লাস্টার হলো। আপনাদের বন্যা এরিয়া নদী পাহাড়, এটা ও সাইডে কোট করছে। আরেকটা আছে ওই উপরে মোটামুটি ব্লিচিং পাউডার গোপালবাবু আপনাকে বাড়িটা বড় আছে 4 কিলো যেন কারেন্ট আটকা হয়, দেয়ালে দেয়া চার চুল। আর তোমার 500 1 কিলো ব্লিচিং আগে পড়লো চুলের সঙ্গে মিশাবো। আমার বলতে 1 কিলো চুন দিলে ফোনটা ভালো 250 ব্লিচিং দিলে একটা বালতিতে 5-7 লিটার না না দেখাতে বারণ করছে, ওরা ভিডিও করছে না। টক করে ফুটবে, ফুটার পরে দেখবেন ম্যাডাম ফোনটা বন্ধ রাখুন না, সারা রাত ধরে কথা বলবেন, ফোনটা কাটুন তোমার না ভীষণ ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবো এবার। আপনাকে কথা বলছি, কথাটা শুনুন, আপনাদের কাজে লাগবে। 1 কিলো চুন দিবেন, 250 ব্লিচিং দিবেন, দিয়ে ওটা বালতি জল দিয়ে দিবেন 5-6 লিটার, দেখবেন ভাত ফোটার মতো টক করে ফুটবে। তারপরে আরো 5-7 লিটার 8 লিটার জল দিয়ে মগে করে গুলবেন, দিয়ে বাড়ির 4 ধারে সব জায়গাগুলো দিয়ে দেন, ওটা 20 দিন ছাড়া। আর প্রত্যেকটা বিষয়ে লাভ তলে দিবেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালার। আপনি জানবেন না, আস্তে আস্তে করে ওরা বিছানে ঢুকে যাবে। আপনি নিশ্চিন্তে সারাদিন পরিশ্রম করে এসে বিছানে শুয়ে থাকবেন, আপনি জানবেন না ওরা বিছানে চলে যাবে। খুব ভদ্র সাপ, শুরু করে কামড়িয়ে দেবে। মামনি ঘন্টা আট দিয়ে রাখ, আমাদের ইউটিউব চ্যানেলে ঘন্টা আট ওই সাপ, ওই জন্যই সাইলেন্ট কিলার বলা হয়েছে। আপনারা কালচিতি বলেন, জঙ্গল বলে ডগনা চিতি বলে। ওই সাপের কামড়ে বহু মানুষ মারা যায়। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দুটো হসপিটাল। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, মরণ ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে, আবার সাপের কামড়ে মানুষ মারা যায়। এখন মানুষ সচেতন হয়ে গেছে। আমাকে তাহলে আমি ছোট চোখ শোনো, এটা ওঝা কি করেছে আজকের কেস, পাহাড়ি বোড়াকে নিয়ে যে সিকিউরিটি হাত দিকে কামড়ে দিয়ে, হ্যাঁ, তাকে নিয়ে তো গাজন তুলে দিয়ে বসে ও সাপের বিষ নেই, হ্যাঁ, বিষ নেই। ও সাপের বিষ নেই। দেখো দাদা একদিন মানুষের এত হই হ্যাঁ, ঘরে রান্নাঘরে ছিল। যাই হোক না, রান্না করে লাগে ওঝা না, দিয়ে আমাদের গেছে। আরে, বোঝা নয়, সাপুরেরা যে সাপ খেলা হ্যাঁ, দেখবে দেখাচ্ছে এসো। না? বিকাল থেকে কীর্তন চলছে, রান্নাঘরে ছিল। ওরে বাবা বললাম আপনার দুটো সেকেন্ড ছবি তুলে দেন, বুঝলেন সেটা সেকেন্ড ছবি তুলতে হবে। এই সাইড থেকে গরু ঢুকে গেছে রান্নাশালে। এখন কটা বাজে গো বললা? এখন 9টা বাজছে। 8:55। আমার ফোনটা আট দিকে, ফোনটা আট দিকে, হ্যাঁ ফোনটা আচ্ছা, আট দিকে। এখান থেকে চলে আসবে, এদিকে চলে আসবে। আমি যাবো কি করে? ধরে আসি, আর কিছু না। গরুর আর এটা গোপ্রো, ওই যে গরু খুরের মধ্যে দেখাচ্ছে না, ওই জন্য ওগুলো গোপ্রো বলা। সাপটা ইয়ং বয়স, খুব বেশি বয়স নয়। একদম ইয়ংই সাপ, হ্যাঁ, ছোট আছে আর বাড়বে। বয়স 3-4 সাপ, ওই জন্য ড্রাগ বেশি। ছোট মেয়ে সাপ আছে, মেয়ে মানুষের হাঁড়ি গাড়ি রান্না টান্না করে, ওই জন্য ছাই বেশি। কি করে বুঝলে মেয়ে সব করে? আমরা এতদিন সাপ ধরছি, বুঝতেই পারবেন না। ও ও জানতো আমার মোটর সাইকেল একটা প্লাস্টিক জারা জানি আছে। ওয়ালা হ্যাঁ, তুমি চলো। না সাপ নাই, সাপ নাই। আর সাপে কামড়ালে বাঁধবেন না, ফোনটা আট দিকে। সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। বাড়িতে কখনো ফোনটা ভিডিও অটো বন্ধ করে রাখুন, ভিডিও করে ভিডিও করুন না, আপনার ফোনটা ভিডিও। এটা হচ্ছে আমাদের নিশ্চিন্দিপুর গোপাল চক্রবর্তীর বাড়ি। গোপাল চক্রবর্তী বাবুর বাড়িতে রান্নাশালে বিষধর সাপটি ঢুকে যায়। আপনার ফোনটাকে বন্ধ করুন। এই যে বাড়িতে গজর রাখবেন না, কোনো জায়গায় গর্ত রাখবেন না।
ওইগুলো তো আজকেই বাইরে ছিল, সব নিয়ে ঢুকালাম, কাল থেকে প্লাস্টার হবে বলে। আপনাদের বন্যা এরিয়া নদী পাহাড় এটা, ও সাইডে কোট পড়ছে তো ঘাটা। তো মোটামুটি ব্লিচিং পাউডার গোপালবাবু আপনাকে বাড়িটা বড় আছে 4 কিলো কিনে নেবেন, প্যাকেট চুনটা যেন কারেন্ট আটকা হয়, যেটা দেয়ালে দেওয়া চাকচাক চুন। আর তোমার 500 1 কিলো ব্লিচিং সাদা যে কৌটোটা চুনের সঙ্গে মিশাবো। না না আমার বলতে না, 1 কিলো চুন দিলেন, 250 ব্লিচিং করে ফুটবে। আচ্ছা, তারপরে আরো 5-7 লিটার 8 লিটার জল দিয়ে মগে করে করে গুলবেন, দিয়ে বাড়ির চারধারে সব জায়গাগুলো দিয়ে দেন, ওটা 20 দিন ছাড়া। আর প্রত্যেকটা বিষয়ে ল্যাপথলিন দেবেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ। আপনি জানবেন না, আস্তে আস্তে করে ওরা বিছানে ঢুকে যাবে। আপনি নিশ্চিন্তে সারাদিন পরিশ্রম করে এসে বিছানে শুয়ে থাকবেন, আপনি জানবেন না ওরা বিছানে চলে যাবে। খুব ভদ্র সাপ, হুটুক করে কামড়িয়ে দিবে। মামনি ফোনটা হাত দিকে রাখ, আমার ইউটিউব চ্যানেলে আছে, ফোনটা হাত দিকে। তো হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, মরণ ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে, আবার সাপের কামড়ে মানুষ মারা যায়। এখন মানুষ সচেতন হয়ে গেছে আমাদের ভিডিওগুলো দেখে দেখে, তার জন্য এখন মানুষ আর ওঝার কাছে যায়নি। না ওঝা কি করেছে আজকের কেস, পাহাড়ি বোড়াকে নিয়ে যে এ সাইড থেকে আমি তো আর ফোনের দিদি তুলছি। প্রচুর আমদানি হয়ে গেছে। আগে কিন্তু কালাজ এই দেশে সাপ আছে তাহলে সাপটি ম্যাডাম কখন দেখেছিলেন? আমি 6টা 10-15 নাগাদ রান্নাঘরে বাসন রাখতে গিয়ে আর দেখেছি। তারপর আপনার ওখানে ওই আমি একদম সাপে ওর মানে ওর গায়ের কাছেই হাতটা চলে গেছিল। কি নাম আপনার? আমার নাম নূপুর চক্রবর্তী। যাই ম্যাডাম, ভালো করেছেন, দেখে ফেলেছেন, বিপদ হয়ে যেত। সবই উপরওয়ালারই কৃপা। তারপর কি এইরকম ঢ্যামনা সাপ তো আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, ওই জন্য সাপ গোপালবাবু কোথায় ছিলেন? আমি তো ডিউটি গেছিলাম। ওকে ফোন করছে, বলছে কিছু আপনি ঝামনা সাপ আমি ঢ্যামনা সাপের বৌদি এমন ভাবে বৌদিমণি এমনই ভাবে ছবিটা তুলে পাঠিয়েছে, হ্যাঁ, যদি আমাকে প্রথমেই বলে যে এটা গোপালদার বাড়ি, যেটা গাছ কেটে গেলে, তাহলে তো কাজ মিটে গেল। কি করে জানবো বলুন? আমি ওকে বললাম তো তুমি আমার নাম আমি ওর বলতে কাছে গিয়ে ভিডিও করেছি, একদম কাছে থেকে লাইট জ্বেলে ভিডিও করেছি। তারপর কি ঢ্যামনা সাপের বাচ্চাগুলোও তো গায়ের কালারটা প্রায় এইরকম, ওই জন্য চট করে মানে সব চট করে বুঝতে পারে না। নন এটা ফোনটা ধর, তোর ফোনটা ভিডিও করিস, তুই ভিডিও কর না, এমনি ভিডিও করো না, হুটহুট করলেই দৌড়ে চলে যায়। বলে ধরুন ফোনটা, আমি বললাম তাহলে দোয়া থেকে ধরো। বাচ্চা একটু বলে দাও। হ্যাঁ, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দ্রুত হসপিটাল যাবে, ওঝাগুনের কাছে যাবে না। বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন 2 কিলো, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং দেবেন, 5-7 লিটার জল দিয়ে বালতি দেবেন, দেখবেন ভাত ফোটার মতো ফুটবে। আরও 7-8 লিটার জল দেবেন, হাতে লাগাবেন না, মাংস আর হাড্ডি আলাদা হয়ে যাবে। চুনটা দেওয়া হচ্ছে, দিয়ে 2টো বালতি করে মগে করে ড্রাই করে করে পুরো বাড়িতে 4 ধারে মেঝেতে দেন। প্রত্যেকটা বিছানে 6টা করে ল্যাপথলিন দেন, কাপড় চোপড় ঘরের বাইরে না সব জায়গায় ভিতরে ল্যাপথলিনটা দিবেন বিছানার তলাতে। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা কালচিতি বলেন, সাইলেন্ট কিলার কালাজ। এই জন্যই সাইলেন্ট কিলার বলা হয়, এটা মশা কামড়ালে বোঝা যায়, কালচিতি কামড়ালে বোঝা যায় না, ওই জন্য মানুষ মারা যায়। এই আমাদের সোনার বাংলায় বহু মানুষ মারা গেছে ওই সাপের কামড়ে। চন্দ্রগোড়া হিমোটক্সিন, এ হচ্ছে নিরোটক্সিন, এটা হচ্ছে গোকরো, শেষ করে দিবে। কালচিতির 1 ml সর্ষে পরিমাণ বিষে মানুষ মারা যায়। চন্দ্রগোড়া 40 ml বিষে মানুষ মারা যায়। চন্দ্রগোড়া একবার বাইক করলে 250-300 ml বিষ ঢালে, ধীরে ধীরে যাবে, শরীরে পচি নিয়ে যাবে, আপনার রক্তের কণিকাগুলো ভেঙে দেবে, ফুসফুস জাম করে দিবে, হার্ট ব্লক করে দিবে, পেচ্ছাপ দাঁতে ব্লিডিং শুরু হয়ে যাবে। চন্দ্রগোড়ায় খাতারনাক সাপ। আর সাইলেন্ট কিলার কালাজ ভয়ঙ্কর সাপ, ও কামড়ালে বোঝা যায় না, ওই জন্য মানুষ মারা যায়। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার, এটা আমাদের ঘাটা, পশ্চিম মেদিনীপুর, চিন্তিপুর। এই গোপালবাবুর বাড়িতে ম্যাডাম দেখেছেন সাপটি রান্নাশালে একবারে ঢুকে গেছে, অন্দরমহলে ভালো মন্দ খেতে পাই, রোগায় গেছে, ওই জন্য গোপালবাবু রান্নাশালে ভালো মন্দ খাওয়ার জন্য ঢুকে গেছে। এখন রাত্রি প্রায় 9টা বাজছে নাকি, সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফোনটা চলবো। সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, বহু মানুষ পছন্দ করে। জাহাঙ্গীর বাবু সাপকে বাঁচাচ্ছেন, এই সাপের বিষে মানুষের প্রাণ চলে যাচ্ছে, আমার ঠিকই বলেছেন। সাপের বিষ থেকে যে মানুষের প্রাণদান হচ্ছে লক্ষ লক্ষ, সেটা তো বললেন নি। খুব ছটফটে, বয়সটা কম তো,
একবার বাইট করেছিস বৌদি বলছে আমি কার্বন দিয়েছি। কার্বলিক অ্যাসিড দিয়েছি, ওর কাছেই দিয়েছি। কার্বন দেবেন না, কার্বন দেবেন না, কি নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রথমে যেগুলো করেছে সব তো ঢাকনা সাপ ভেবেই করেছে না, যে খুঁজে দিলে চলে যাবে। না। খুঁজেছে। বাড়িতে 100 টাকার করে জাল, রুট জালটা কিনে রাখবেন। বাবা আমি তার ধারে খুঁজেওছি। ফেলে রাখবেন, সাপ এড়িয়ে জড়িয়ে যাবে। বাড়িতে সাপ ঢুকে গেছে, আপনার বেডরুমে সাপ ঢুকে গেছে, লাঠি করে ফেলে দেন জালটিকে আস্তে করে, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন একবার বম জোড়া জড়িয়ে পড়াকে ফোন করে দেবেন, এসে আমরা শিলিগুড়ি চলে যাবো। ভিডিও হ্যাঁ কিছু না। ও তো টেনশনে পড়ে গেছে না। ওইটা আমিও তো বলছি, ভয় পেয়ে গেছে, রোজকে বলাচ্ছে তোমার আমৃত থেকে। ভয় পেয়ে গেছে আসলে। ও কালকে না, কালকেই বেরিয়েছিল এটা। কালকেই বেরিয়েছে, এখানে ছিল। বাজারে জুতো নয়। ও একবার ছবল মেরেছে তো, ওই তো পাটা দিয়ে ঢেলে দিয়েছে। দাঁত বসে দিয়েছে। এসব শান্তিটা অঞ্জল। রাতের ঘুম গেল, রান্নাঘরটা খেয়েছি। আমি ওই অবস্থাতে রুমে চা করেছি, রান্নাঘরে ওই অবস্থাতে চা করেছি, আমার মেয়েকে মুড়ি দিয়ে। তখন তো বুঝতে পারে। ওই অবস্থাতে সাপ ঘরে আছে, ঢ্যামনা সাপ ভেবেছি। তারপর তো আপনাদেরকে ছবিটা পাঠাতে, আপনারা যখন বললেন যে একদম গল্প আছে না, যে দুটো সাপের গল্প। ঢ্যামনা বলছে যে আমার ভয়ে মরে, আর গোগড়ো বলছে আমার কামড়ে মরে, দিয়ে দুজন গল্প করছে। তাও ঢাকাটা নিয়ে আসুন, টুক করে দিয়ে টিপে দেবেন, টপ করে দিয়ে টিপে দেবেন। আমি ঢাকাটা ক্লোজ করতে টপ করে দিয়ে টিপে দেবেন। দাঁড়ান ঢাকা খুলুন। ওকে, আমি রেখে থাকি, একটু হাতটা তুলে রাখুন, হাতটা তুলুন, আমি ঢাকা বাতুন। ওকে, দাঁড়ান, একটু তুলে রাখা সারা সঙ্গে সঙ্গে ঢাকা তুলে একটু সরা। কি হলো, হাতটা তুলে রাখো। ভয় লাগছে তো। এক চান্স দিতে বসে ড্রাইভার লোক তো, ওই জন্য ঘন দেখতে লাগে। ভালো করে সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ, এটা হচ্ছে গোগড়ো সাপ। এটা হচ্ছে আমাদের ঘাটা থানা, পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্দিপুর। এটা ভবাই চক্রদেববাবুর বাড়ি। ম্যাডাম রান্নাশালে দেখতে পেয়ে আমাদের ফোন করে সাপটি রেস্কিউ করে দিয়ে আসছে। তো দিকটা মনে একটু ঘুরবে। সাপে কামড়ালে বাঁচবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দ্রুত হসপিটাল যাবেন। ব্লিচিং পাউডার, গুঁড়া চুন 20 দিন ছাড়া দেন, প্রত্যেকটা দিন দেন। সাপের উপদ্রবটা আমাদের তো বন্যা এরিয়া। হাতে লাগাবেন না, চুনটা যেন টাটকা ধারে নয়। প্যাকেট চুন কিনবেন, 500 বিচিংটা কিনবেন। 1 কিলো চুনে 250 বিচিং দিবেন, 5-7 লিটার জল দিবেন, টক করে ফুটবে। মানে বালতি করে ময় করে ড্রাই করে দিবেন। আর সোলা পোকামাকড় বিচে শহীদ হয়ে যাবে। বাড়িতে কখনো কার্বন দেবেন না। মশা মারা দুধ দেওয়া যায়, কার্বন দেওয়া। আচ্ছা, ওই চুন আর ব্লিচিং এর মিশ্রণটা কি বাড়ির ভেতরে না বাইরে? ওটা বাইরে ভিতরে সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতে দেওয়া যাবে। আপনার আরশোলা পোকামাকড়, আপনাদের বন্যারে সব শহীদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে। গুঁড়া চুন মিটিকে ক্ষমতা জানেন না, জলে গুলে দিলে হচ্ছে টেম্পার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়তো দূরকে পালিয়ে গেলে হবে, একটু কাছে আসতে হবে, তখনটা নিয়ে অনেক কাছে এসে মাথা কেটে যাচ্ছে। বন্ধ করে দেন ভিডিওটা। এমন থাকে দাঁতে একটু প্রেসার হলে পিচকারির মতো। হ্যাঁ বই কি হয়েছে তাড়াতাড়ি বললাম, সাপ ধরছি। এখন মানে ফোন করবে তুমি, আমি জানি। বলো। কালার সব এখন, আগে কালার ছিল না, ইদানিং খুব কালাজের আমদানি হয়েছে। প্রচুর আমদানি হয়ে গেছে। আগে কালাজ এই দেশের সব এখনো আছে, তাহলে একটু পাশে রাখো। সাপটি ম্যাডাম কখন দেখেছিলেন? এই জায়গাটা কোথায়? আমি 6:10-15 নাগাদ ফোন করেছি, রান্নাঘরে ফোন করেছে দাদাকে। তারপর আপনার সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দ্রুত হসপিটাল যাবে, ওঝা গুইনের কাছে যাবে না।
বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন 2 কিলো, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং দেবেন, 5-7 লিটার জল দিয়ে বালতি দেবেন, দেখবেন ভাত ফোটার মতো ফুটবে। আরো 7-8 লিটার জল দেবেন, হাতে লাগাবেন না, মাংস আর হাড্ডি আলাদা হয়ে যাবে। চুনটা দেওয়া হচ্ছে, দিয়ে 2টো বালতি করে মগে করে ড্রাই করে করে পুরো বাড়িতে 4 ধারে মেঝেতে দেন। প্রত্যেকটা বিছানে 6-8টা করে ল্যাপথলিন দেন, কাপড় চোপড় আলমারি ঘরের বাইরে না সব ভেতরে? জায়গায় ভিতরে ল্যাপথলিনটা দিবেন বিছানের তলাতে। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা কালচিতি বলেন, সাইলেন্ট কিলার কালাজ। এই জন্যই সাইলেন্ট কিলার বলা হয় যে এটা মশা কামড়ালে বোঝা যায়, কালচিতি কামড়ালে বোঝা যায় না, ওই জন্য মানুষ মারা যায়। এই আমাদের সোনার বাংলায় বহু মানুষ মারা গেছে ওই সাপের কামড়ে। চন্দ্রগোড়া হিমোটক্সিন, এই হচ্ছে নিরোটক্সিন, এটা হচ্ছে গোকরো, নার্ভ লাইনটাকে শেষ করে দিবে। কালচিতির 1 ml সর্ষে পরিমাণ বিষে মানুষ মারা যায়। চন্দ্রগোড়া 40 ml বিষে মানুষ মারা যায়। চন্দ্রগোড়া একবার বাইট করলে 250-300 ml বিষ ঢালে, ধীরে ধীরে যাবে, শরীরে পচি নিয়ে যাবে, আপনার রক্তের কণিকাগুলো ভেঙে দিবে, ফুসফুস জাম করে দিবে, হার্ট ব্লক করে দিবে, পেচ্ছাপ দাঁত দিয়ে ব্লিডিং শুরু হয়ে যাবে। চন্দ্রগোড়া খাতারনাক সাপ। আর সাইলেন্ট কিলার কালাজ ভয়ঙ্কর সাপ, কামড়ালে বোঝা যায় না, ওই জন্য মানুষ মারা যায়। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এটা আমাদের ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্দিপুর। এই গোপাল বাবুর বাড়িতে ম্যাডাম দেখেছেন সাপটি রান্নাশালে একেবারে ঢুকে গেছে অন্দরমহলে, ভালো মন্দ খেতে পাইনি, রোগ হয়ে গেছে। ওই জন্য গোপাল বাবু রান্নাশালে ভালো মন্দ খাওয়ার জন্য ঢুকে গেছে। আমার রাত্রি প্রায় 9টা বাজে নাকি, সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফোনটা চলবো। সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, বহু মানুষ পছন্দ করে। জাহাঙ্গীর বাবু সাপকে বাঁচাচ্ছেন, এই সাপের বিষে মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমি ঠিকই বলেছি, সাপের বিষ থেকে যে মানুষের প্রাণদান হচ্ছে লক্ষ লক্ষ, সেটা তো বললেন নি। খুব ছটপটে, বয়স কম তো, টেম্পার বেশি। একবার ফাইট করেছিস, রাগ দেখেছো সাপটা? কার্বন দিয়েছি, কার্বনই আছে, কিচ্ছু দাও না, কার্বনই দেবেন না, কার্বন দিবেন না, নিজের বিপদটা নিজে ডেকে আনবেন না। প্রথমে যেগুলো করেছে সব তো ঢ্যামনা সাপ ভেবেই করেছে না, যে খুঁজে দিলে চলে যাবে। না। খুঁজেছে বাড়িতে 100 টাকার করে জাল, রুজ জালটা কিনে রাখবেন, 4 ধারে ফেলে রাখবেন, সাপ এলি লড়ে যাবে। ও সেই বাড়িতে সাপ ঢুকে গেছে, আপনার বেডরুমে সাপ ঢুকে গেছে, লাঠি করে ফেলে দেন জালটিকে আস্তে করে, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন একবার বম জোড়া জড়িয়ে পড়ে আছে, ফোন করে দেবেন, এসে আমরা রেস্কিউ করে চলে যাবো। গোপাল দেব এটা হচ্ছে সাপটার বয়স কম তো, একবার টেম্পার হিসাব। খুবই তড়বড়, ও তো টেনশনে পড়ে গেছে না। এই হরকে পালাচ্ছে তোমার আমলের থেকে। হ্যাঁ, হড়কে যাচ্ছে। এটা আর্মিদের জুতো আছে, বাজারের জুতো নয়। ও একবার ছবল মেরেছে তো, ওই তো পাটায় বীজ ঢেলে দিয়েছে, এবার দাঁত বসিয়েছে 2টা, দাঁত বসে দিয়েছে। এবার অনেকটা ঢেলেছে। ঝাড়ছে আমি ওই অবস্থাতে রুমে চা করেছি, রান্না করে ওই অবস্থাতে চা করেছি আমি। সাহস আছে তখন তো বুঝতে পারেন, ওই বুঝার পর থেকে আর ঢুকানি। ওই ভেবেছি, তারপর তো আপনাদেরকে ছবিটা লাগাতে আপনাদের আমার সেই একটা গল্প আছে না, যে দুটো সাপের গল্প। ঢ্যামনা বলছে যে আমার ভয়ে মরে, আর গোগরো বলছে আমার কামড়ে মরে, দিয়ে দুজন গল্প করছে। ও ঢাকাটা নিয়ে আসুন, টুক করে দিয়ে টিপে দেবেন, টপ করে দিয়ে টিপে দেবেন। আমি ঢাকাটা তোলার সময় ঠপ করে দিয়ে টিপে ধরবেন। দাঁড়ান ঢাকাটা তুলি, ওকে আমি রেখে দেবেন। একটু হাতটা তুলুন, চক্কর না, হাতটা তুলুন, আমি ঢাকাটা বার করি। ওকে দাঁড়া, একটু তুলে রাখা, সারা সঙ্গে সঙ্গে তুমি ঢাকাটা তুলে একটু সরাব।
কি হলো হাতটা তুলে রাখো এক চান্স তো বসে লাইটটা বন্ধ করে দাও ড্রাইভার লোক তো ওই জন্য ঘন ঘন দেখছে লাইট ভালো করে সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ। এটা হচ্ছে গোগ্র সাপ। এটা হচ্ছে আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্দিপুর। এটা গোপাল চক্রবর্তী বাবুর বাড়ি। ম্যাডাম রান্নাশালে দেখতে পেয়ে আমাকে ফোন করে সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ওই দিকটা মামনি একটু ঘুরিয়ে দেয়। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দ্রুত হসপিটাল যাবেন। ব্লিচিং পাউডার, গুঁড়া চুন 20 দিন ছাড়া ছাড়া দেন। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন। সাপের উপদ্রবটা প্রচুর হারে বেড়ে গেছে আপনাদের এটা বন্যা এরিয়া। হাতে লাগাবেন না, চুনটা যেন টাটকা কারেন্ট হয়। প্যাকেট চুন কিনবেন, 500 ব্লিচিংটা কিনবেন। 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, 5-7 লিটার জল দিবেন, টক বক করে ফুটবে। বালতি করে মগ করে ড্রাই করে করে দিবেন। আরশোলা পোকামাকড় বিচে শহীদ হয়ে যাবে। বাড়িতে কখনো কার্বন দেবেন না। মশা মারা ধূপ দেওয়া যায়, কার্বন দেওয়া হতো। আচ্ছা, ওই চুন আর ব্লিচিং এর মিশ্রণটা কি বাড়ির ভেতরে না বাইরে? ওটা বাইরে ভিতরে সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতে দেওয়া দরকার। সাইডে আপনার আরশোলা পোকামাকড় আপনাদের বন্যারে সব শহীদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে। গোড়াচুন বিচিকের ক্ষমতা জানেননি, জলে গুলে দিল যে টেম্পার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়তো দূরকে পালিয়ে গেলে হবে, কাছে আসতে হবে তো ফোনটা ছবি তুলে বন্ধ করে দেন ভিডিওটা।